বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, প্রধানমন্ত্রী। কুমিল্লায় ট্রাক উল্টে চাপা পড়ে নিহত 7। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ইরান। দর্শক, নাগরিক প্রতিদিনের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজরুম ইনসাইড। সঙ্গে আছি আমি মাইশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ঢোল বাদ্যের তালে আর রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া বৈশাখী শোভাযাত্রা শেষ হয়েছে। এই শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ যোগ দেন, আর পুরো ক্যাম্পাস জুড়ে নামে উৎসবের ঢল। বরাবরের মতো এবারও শোভাযাত্রায় লোক ঐতিহ্য ও স্বকীয়তাকে বড় পরিসরে তুলে ধরা হয়েছে। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বিশাল বাঘ, হাতি, ময়ূর এবং মা শিশুর প্রতিকৃতি শোভাযাত্রায় যুক্ত হয়ে সৃষ্টি করেছে এক অনন্য দৃশ্য। এবারের মূল বার্তা অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর পথে যাত্রা। কৃষির সাথে দেশের 40% মানুষ জড়িত। কৃষক সচ্ছল থাকলে, ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষককে আত্মনির্ভরশীল করা সরকারের লক্ষ্য, এমন মন্তব্য করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখে দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন শেষে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সরকার প্রধান তার বক্তব্যের শুরুতে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর তিনি জানান, তার সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর সরকার কৃষি ঋণ মওকুফ সহ নির্বাচনী প্রতিশ্রুতি রাখছে। কুমিল্লায় চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 6 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা 13 জন চাপা পড়ে ট্রাকের নিচে। ঘটনাস্থলে 7 জন নিহত হন এবং আহত হন 6 জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতরা সবাই দিনাজপুরের বাসিন্দা। 14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের একবার সরাসরি সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। ইতোমধ্যে এ ব্যাপারে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয় দফা আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে পছন্দ তাদের। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, 11 এপ্রিল ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পরও নিজেদের মধ্যকার কূটনৈতিক চ্যানেলগুলো খোলা রাখতে দুই দেশের কর্মকর্তাই আগ্রহী। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।